মানুষই আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই দুটা মেয়ে কার্যরত রয়েছে। ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে। কালকে আমি 7:30-7:30টার সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা দুইটা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে ছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করে দিচ্ছে যে আপনারা হয়ে গেছে, বাকি তারা ঢুকছে। আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লগে তাই আবার জমা দিত, তো এটা নিয়ে তাই একটা স্ক্যাফেল হট তাই পর যে না লেডিস তাই আলগা লাগে ওইটাকে তাই তারা চলে। তারপরে ভিত্তিতে এবার বাইরে উঠে এখন মাছগুলোও কিরকম ছেঁচড়া তারা হাসে। আমি বাইরিয়া উঠে বলছি, দেখুন আপনার যদি কোনো আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন, আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বলি এই খালি এই যে মানে তাই যে আমি বলছি আমি কথাটা কেন কথা বলি, আমি আমার ভিতরে ঢুকে গেছি গিয়ে আমি টাকা জমা দিচ্ছি। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া শেষ জিনিসটা শেষ করুন। আমি বাইরে খালি জিজ্ঞেছি, দিদি কো তোমার কিদা হয়েছে, ওইটাই আমার চোর মারি চোর মারতেও আমি তারপরে এখন আবার যখন সেকেন্ড চোর দিতে গেছে তখন হাত দিয়ে দিলে সেলফ ডিফেন্সে তাই আটকাইতে গেছে। ওই আটকাইবার সময় যখন গেছি তখন সাইডে যারা মানুষগুলো আসলো তখন তারা উঠিয়ে বলছে মেয়ের গাতে কেমনি হাত করে তারাও মারতেছিল। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো তারা পড়ে নিয়ে গেছে গিয়ে আমার এখানে মাথা ফাটি গেছিলো, ওখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলো। তারপরে তো আবার যখন আইসি ঘুরিয়া তখন তারা আসলো, তারা গেছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে যে এইচডিএফসি ব্যাংকের ব্যাংক আছে, ব্যাংকের সাথে এটিএম। আপনারা এখন কি চাই? আপনার নাম কি? আমার নাম সুনাল রায়, মালগুড়া। মারছে তো দাদা তাইও তারা মেয়ে দুইটা আসছিল, তার লোকে একটা ছেলেও আসছিল, ছেলেটাও তো পাওয়া গেছে না। আর মেয়েগুলো কালকে সুযোগের উপরে তারা কাম করে শুনছি। নাম তো একজনের নাম জানি, একজনের নাম হলো উমাচন্দ্র, বাকি সেকেন্ড আর তারা কিন্তু স্পাত তারাই করেন এটার ব্যাপারে আমার আমি যেটা শুনছি যতটুকু শুনছি তাই রিলায়েন্সের উপরে স্পার্ক সুযোগের উপরে আমরা শুনছি সুযোগের উপরে। বিনায়ক গোস্বামী, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। কালকে আমি অ্যাকচুয়ালি টিম ওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি এখানে করছি। কালকে যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনাটার পুরো বিবরণটা আমরা নিয়েছি। উনি বলেছেন ভিক্টিমের সাথে কি হয়েছে না, ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। আমি ওকে পার্সোনালি চিনি, যে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে। ব্যাপারটা হয়েছে কি, ও যখন ওখানে গেছে ওই এটিএম এর ভেতরে ঢুকেছে, এটিএম এর ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতে ছিল। মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখান থেকে। বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি, টাকাটা কিছু টাকা বোধহয় বাকি রয়েছিল, পরে জমা বাকি ছিল। তো ওই ও ঢুকেছে, ওর টাকাটা জমা করেছে। মেয়েগুলো তারপর কি করেছে, আবার ঢুকেছে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওইসব নেই কেন, ওর সাথেও দুর্ব্যবহার করেছে। তারপর সিকিউরিটি গার্ড বলেছে মেয়েদের জন্য আলাদা লাইন পড়ার বা ওটা করার আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন ভাবে কিছু নেই এটিএমে রাখার। তারপর বলেও চলে গেছে, আর ও ছিল ভেতরে। ওকে তারপর ওরা বলছে যে কিরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে, ওইভাবে ওকে একটা কমেন্ট করেছে। ওকে কমেন্ট করার পর ও তারপর বললো দেখে এখানে তো কেউ নেই, আপনি কাকে বলছেন? আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিএকে বলুন, সিকিউরিটিকে বলুন বা ব্যাংক ম্যানেজারকে বলুন, আপনি আমাকে কেন বলছেন? ওই কথাটা বলতেই মেয়েটা এত এগ্রেসিভ হয়েছে আর বাইরে এসে মানে বাজে বকাবকি করেছে। লোক যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা। কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল না। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা। ওই কথোপকথনের মধ্যেই চলছে ওগুলো। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কি করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে। পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের এটাই আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করেছি, এই অসামাজিক কার্যকলাপ চলছে, প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যাতে একটা সুবিচার যাতে আমরা পাই, তার জন্য আমরা সবাই এসেছি। এসে আজকে যারা অ্যাটাক করছে এরা কোন জায়গার বা এরা এখানে লোকাল মানুষই আমরা যতটুকু জানতে পেরেছি। ওখানে কোন স্পাতে ওই দুটা মেয়ে কার্যরত রয়েছে। ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে। আর ওই স্পাতে সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে। আর এটা নিয়ে আমরা নিউজে দেখা দিই। হ্যাঁ, এইখানে আমাদের কাছে ফটো আছে।